প্রিয় দর্শক, মহাভারত প্রাচীনকালের সবথেকে বড় মহাকাব্য। হিন্দুদের সবথেকে পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে একটি। এই গ্রন্থে প্রায় 1000 শ্লোক আছে, যার মধ্যে সেই সময়ে সমস্ত ঘটনা পাওয়া যায়। কিন্তু একটি প্রশ্ন সবার মনে আসে যে ভগবান শ্রীকৃষ্ণ কেন অভিমন্যুকে রক্ষা করেননি। তো আসুন জেনে নেওয়া যাক কেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের বোন সুভদ্রার পুত্র অভিমন্যুকে রক্ষা করেননি। নমস্কার বন্ধুরা, ধর্মউক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চন্দ্রমার পুত্র বর্জরা অভিমন্যু রূপে জন্মগ্রহণ করেছিল। কথিত আছে যে চন্দ্রমা কোনোদিন চাননি যে তার পুত্র পৃথিবীলোকে গিয়ে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করুক, কিন্তু নিরুপায় হয়েই তার পুত্রকে পৃথিবীলোকে জন্ম নিতে হয়েছিল। এবার আপনারা ভাবছেন চন্দ্রমাকে নিরুপায় কেন হতে হয়েছিল, কেন তার পুত্রকে পাঠাতে তিনি বাধ্য হয়েছিলেন। দুষ্টের বিনাশের জন্য ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়েছিলেন। ভগবান বিষ্ণুর সহযোগিতা করার জন্য বাকি দেবতারা পৃথিবীতে অবতার নিতেন। দাপর যুগে পাপীদের বিনাশের জন্য ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিতে চলেছিলেন। তখন ব্রহ্মা সকল দেবতাদের আদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সহায়তার জন্য সকল দেবতারাও অবতার নিক। তখন চন্দ্রমা জানতে পারলেন যে তার পুত্র বর্জাকে পৃথিবীলোকে জন্ম নিতে হবে। তখন তিনি তা মানতে রাজি হলেন না এবং তিনি বললেন তার পুত্র বর্জা এই যুদ্ধে অবদান নেবেন না। তখন সকল দেবতা চন্দ্রমাকে বোঝাতে লাগলেন যে ধর্মের রক্ষা করা সকল দেবতার কর্তব্য। তাই চন্দ্রমা ও তার পুত্র বর্জা নিজের কর্তব্য থেকে বিমুখ হতে না পেরে অবশেষে রাজি হলেন। কিন্তু তিনি সকল দেবতাদের সামনে একটি শর্ত রাখলেন যে তার পুত্র বেশি দিন পৃথিবীলোকে থাকবে না এবং দেবরাজ ইন্দ্রের পুত্র অর্জুনের পুত্র রূপেই জন্ম নেবেন, আর সে একা এই যুদ্ধে পরাক্রম দেখাবে এবং বীরগতি প্রাপ্ত হবে, যাতে 3 লোকে তার পরাক্রমের চর্চা হয়। এই শর্ত ছাড়াও তিনি আরও বলেন অভিমন্যুর পুত্র যুদ্ধ শেষে সেই সিংহাসনের অধিকারী হবে। চন্দ্রমার এই শর্তগুলি দাবি করার জন্য সকল দেবতা নিরুপায় হয়ে তার এই শর্তে রাজি হয়। আর তারপরেই বর্জা অভিমন্যুরূপে পৃথিবীতে জন্ম নেয়। মহাভারতের যুদ্ধে গুরু দ্রোণের বানানোর চক্রব্যূহতে অভিমন্যু নিজের পরাক্রম দেখিয়েছিল এবং অল্প আয়তে বীরগতি লাভ করেছিল। আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুকে রক্ষা করেননি। প্রিয় দর্শক, মহাভারতের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।